হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শখের বশে যারা টিন সার্টিফিকেট করেছো, অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্য যে কোনো কাজের জন্য যারা টিন সার্টিফিকেট করেছো, তাদের কিন্তু অবশ্যই প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে। এই রিটার্ন সাবমিট না করলে কিন্তু অবশ্যই জরিমানা হবে। হতে পারে তুমি একজন বেকার অথবা স্টুডেন্ট অথবা গৃহিণী এবং তোমার করযোগ্য কোনো আয় না থাকার কারণে তুমি রিটার্ন সাবমিট করতে ভয় পাচ্ছ। ভয়ের কোনো কারণ নেই, তুমি চাইলে জিরো রিটার্ন সাবমিট করতে পারো। জিরো রিটার্ন সাবমিট করতে কিন্তু কোনো টাকা লাগে না, এবং জরিমানার হাত থেকে মুক্ত হওয়ার জন্য তোমার হাতে থাকা ফোন দিয়ে জিরো রিটার্ন কিভাবে সাবমিট করবে সেটা আজকে তোমাদের দেখাবো। জিরো রিটার্ন সাবমিটের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে ই রিটার্ন লিখে সার্চ করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ ই রিটার্ন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ ই রিটার্ন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে আই এম নট ইয়েট রেজিস্টার্ড লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে ওকে লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার টিন নাম্বার, মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিতে হবে। তুমি যে নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট খুলেছো সেই নাম্বারটি এখানে দিতে হবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবে। তারপরে তোমাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি পুনরায় এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় তোমাকে অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে দিতে হবে, না হলে সেই পাসওয়ার্ডটি এখানে নিবে না। তো দেখতে পাচ্ছ আমার ফোনে একটা ওটিপি চলে আসছে, তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। তোমার পাসওয়ার্ডটি যদি এখানে না নেয় তাহলে এরকম একটা অপশন আসবে। তারপরে এই পাসওয়ার্ডটি ডিলিট করে পুনরায় আরেকটি স্ট্রং পাসওয়ার্ড দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের এই পাসওয়ার্ডটি এখানে নিয়েছে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে সাইন ইন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপর এখানে তোমার টিন নাম্বার এবং বর্তমানে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সাইন ইন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে টিন সার্টিফিকেট করার সময় তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলে সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। তারপরে এখানে চাইলে তুমি প্রেজেন্ট অ্যাড্রেস পরিবর্তন করতে পারবে, কিন্তু বাকিগুলো পরিবর্তন করতে পারবে না। তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ এন্ড কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ইয়েস লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে আবার ইয়েস লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ডান সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছ আমার এনআইডি কার্ডে যে ছবি দেওয়া সেটা শো করছে। তারপরে বাম সাইডে উপরের দিকে 3 লাইন দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে রেগুলার ই রিটার্ন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এটা এখানে নো লেখা সিলেক্ট করে দিবে। তারপরে ইয়েস লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে রেসিডেন্ট, এটা যারা দেশে থাকে তাদের জন্য, এবং নন রেসিডেন্ট, এটা যারা বিদেশে থাকে তাদের জন্য। তো আমি যেহেতু দেশে থেকেই রিটার্ন জমা দিচ্ছি তাই রেসিডেন্ট লেখা ওইটাই সিলেক্ট করা থাকবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ এন্ড কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে এটা নো লেখা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে সবগুলো নো লেখা সিলেক্ট করা এবং শুধু নিচেরটা ইয়েস লেখা সিলেক্ট করা থাকবে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে চাইলে তুমি আলাদা আলাদা করে কোথায় কত টাকা খরচ করেছো সেটা দিতে পারবে। তো আমি এখানে 1 বছরে মোট কত টাকা খরচ করেছি সেটা একবারে দিব, তাই নো লেখা ওইটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স লেখা। তারপরে এখানে তুমি 1 বছরে কত টাকা খরচ করেছো সেটা লিখে দিবে। এখানে তুমি 40,000 থেকে 1 লক্ষ এর ভিতরে যে কোনো অ্যামাউন্ট দিয়ে দিবে। তো আমি এখানে 40,000 লিখে দিলাম। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ এন্ড কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে অ্যাসেট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি কোন জায়গায় টাকাটা খরচ করেছো সেটা সিলেক্ট করে লিখে দিবে। তো আমি এখানে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম ওটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে তুমি কি কিনেছো সেটা লিখে দিবে। তো আমি স্মার্টফোন লিখে দিলাম।
তারপরে এখানে তুমি গিফট লেখা ওইটা সিলেক্ট করে দিবে। তারপরে কোয়ান্টিটি ওইখানে 1 লিখে দিবে। তারপরে ভ্যালু এখানে 0 লিখে দিবে। তারপরে সোর্স অফ ফান্ড লেখা ওইটা সিলেক্ট করবে। তারপরে এখানে আদার রিসিপ্ট লেখা ওইটা সিলেক্ট করবে। তারপরে পার্টিকুলারে এখানে গিফট ফ্রম মাদার অথবা গিফট ফ্রম ফাদার অথবা গিফট ফ্রম ব্রাদার লিখে দিবে। তারপরে অ্যামাউন্টের এখানে তুমি 1 বছরে যে টাকা খরচ করেছো পরিবার থেকে সেটা লিখে দিবে। তো আমি এখানে 40,000 লিখে দিলাম। তারপরে এখানে তুমি আগে কোনো ইনকাম ট্যাক্স দিয়েছো কিনা সেটা দিতে বলছে। তো যেহেতু আমি আগে কোনো ইনকাম ট্যাক্স দেইনি তো আমি এখানে 0 লিখে দিলাম। তারপরে এখানে মূল বিষয় হলো ডিফারেন্স। তুমি যেখানে যাই দাও না কেন ডিফারেন্স অবশ্যই তোমাকে 0 রাখতে হবে। এখানে ডিফারেন্স যদি 0 না হয় তাহলে কিন্তু তোমাকে এখানে টাকা দিতে হবে। ডিফারেন্স 0 হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে। তো আমাদের এখানে নিচ্ছে না, তো আমরা হয়তোবা কোনো একটা জিনিস মিস করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স না দেওয়ার কারণে এটা নিচ্ছে না। তারপরে রেফারেন্সের এখানে যে কোনো একটা সংখ্যা লিখে দিবে। তো আমি এখানে 1 লিখে দিলাম। তারপরে নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখবে সব কিছু 0 আছে কিনা। যদি সব কিছু 0 থাকে তাহলে এখানে ঠিক আছে। যদি 0 না থাকে তাহলে ব্যাক অপশনে ক্লিক করে আবার এডিট করে নিবে। তারপরে এখানে তুমি কোনো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছো কিনা সেটা সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে যেহেতু কোনো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করিনি তাই নো লেখা ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে প্রসেড টু অনলাইন রিটার্ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নিবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট রিটার্ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ইয়েস লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন লেখা, অর্থাৎ আমার 0 রিটার্ন সাবমিট করা হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল লেখা। তারপরে এখানে তুমি যে 0 রিটার্ন দাখিল করেছো তার একটা কপি ডাউনলোড করার জন্য অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট লেখা এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে ডাউনলোড লেখা এখানে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড করে নিবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তুমি যদি পিডিএফটি সেভ করতে পারো তাহলে করবে, আর যদি পিডিএফটি সেভ না করতে পারো তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবে। তো এভাবেই তোমরা খুব সহজে কোনো টাকা খরচ না করেই 0 রিটার্ন প্রদান করতে পারবে এবং সেই সাথে জরিমানার হাত থেকে মুক্ত হতে পারবে। তো 0 রিটার্ন প্রদান করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।